रुको जरा सबर करो। কমলা বাগানে সইগো কমলা বাগানে তোমার জাম্বুরা দুইটা পইরা গেছে আমের বাগানে। নাচতাছে না ঘোড়া দৌড়াইতেছে? এ কোনো সাধারণ নাচ নয়লা, এ হলো শরীর চর্চা নাচ। আগেই বলছিলাম চেষ্টা করিস না, এখন লিচুর বাগান রাইখা ডাবের বাগান বেড়া দিবে। কমলা তো ভালোই দেখা যায়, কিন্তু লিচু কোথায়? Oh my god. এই দেখ বন্ধু, হাতি কেমনে ঝাপে। নাচতাছে, ব্যায়াম করতেছে। বোন একটু আস্তে নাচ, না হলে ভূমিকম্প হয়ে যাবে। কি বলছিস তুই? আমি চাই সারা জীবনের জন্য লিচুর বাগানে বেড়া দেওয়া হোক। লিচু গাছে জাম্বুরা ধরছে, গাছ এত ঝাঁকালে জাম্বুরা ছিঁড়ে পড়ে যাবে। हाय हाय इतना सुकून। পাবনা থেকে ছাড়া প্রাপ্ত রোগীকে ডাক্তার যখন ব্যায়াম করতে বলে, লিচুর বাগানে, হাতির বাগানে। এটা কোনো সাধারণ নাচ নয়লা, এটা হলো ব্যাং নাচ। समझ रहे हो? নাচের জন্য সেরা। সহবাসের জন্য সেরা। আমি লিচুর বাগানে ডাব দেখে ফেললাম, এই সমাজ কি আমাকে মেনে নিবে? আমি প্রথমে ভাবছিলাম এটা বেড়া, পরে দেখি ও মা, এটা তো দেখি অমি আপু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বর্তমানে লিচু অনেক ছোট, আরো উন্নতির আশা করছি আমরা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখেই বোঝা যাচ্ছে কেমন যেন একটা দেওয়া দেওয়া ভাব আছে। অনেক অভিজ্ঞতা আছে মনে হয়। মামা ব্যাটারি গলিতে আগুন। আমি অলরেডি খবর পেয়েছি। লগো দেখেই বুঝতে পারছি দাগি আসামি। বলেন কি? সর্বোচ্চ 250 টাকা দিতে পারবো। এটা একজন সফল ব্যবসায়ী, মানে কোনো এক আদর্শ বাবার নষ্ট ফসল। ঠিক বলেছো। জিনিসটারে তো খাওয়া দরকার, পাওয়া যাবে কই? রাজের মা অবশ্যই রাজকে লুকিয়ে রাখছে। রাজের মা ভালো করে জানে। রুকো যারা, দেখা করে সবার করো। সত্যি কথা বলবে, আমাকে সে ছাড়বে না। আজ তো একটা ডাস্টবিন। শাড়ি পরার রেসিপিটা নিতে হবে, কি সুন্দর জঘন্য। শাড়ি পরা দেখে আমি কোমায় চলে গেছি। প্রমাণ দাও। আমি অনেকক্ষণ খোঁজার পরেও শাড়ির আঁচল খুঁজে পাইনি, আপনি কি পাইছেন? এখন পর্যন্ত আমার সাথে দেখা করে নাই, কারণ আমার সামনে আসলে সত্যি কথা বলবে, সে দুনিয়া ভুলে যাবে। রাজের মার দুর্বলতা ভালো করে জানে, রাজ কেন আসে নাই। এদের মতো মানুষ কি করে মিডিয়াতে চান্স পায় বুঝলাম না। কি মানুষ রে বাবা? আচ্ছা ভাই বলেন তো, টিকটকে হাহারিয়া কিভাবে দেয়? এটা কি ধরনের পাগলাম? আচ্ছা, ছেলেদের রুচির দুর্ভিক্ষ ঘটলো নাকি? কেসটা তুমি ধরেই ফেলেছো। খাবারটা ঢেকে রাখেন, মাছি বসবে। আচ্ছা হ্যাঁ, নাও স্যার, যাবো না। কেন, এই সাইডে আমার সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে? আমি এখানটা এসেছি তো। আমার বমি আসতেছে, মাত্র বিরিয়ানি খেয়ে উঠছি। এই মেয়ের বিপক্ষে কারা? কষ্ট করে হাত তোলেন তারা। মানে ছেলেটার রুচি আছে বলতে হবে। প্রমাণ দাও। প্রমাণ দাও। শেখর কর্মকার আমার বয়ফ্রেন্ডের নাম। ও যে হিন্দু সেটা আমি আসলে জানতাম না। হাতে মনে হয় কালো মেকআপ করছে। আমি অলরেডি খবর পেয়েছি। চুলগুলো খুব ডিস্টার্ব করতেছে, মানুষকে ভালোভাবে দেখাইতেও পারতেছে না। ঠিক বলেছো। শেখর কর্মকার আমার বয়ফ্রেন্ডের নাম। ও যে হিন্দু সেটা আমি আসলে জানতাম না। আমি বলতে চাচ্ছি হাতে পর্দা করছে। না জানি ওর সাইলেন্সারটা কত কালো। ফিজিক্যালি ভালো লাগা আবার কিতা। রাজ ভেবে চিনতে পালিয়েছে, জীবন বেঁচে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার মতো কে কে ওনার হাত দেখে অবাক হয়েছেন? কি বিশ্রী ব্যাপার। রাজ নামে ছেলেটি রুচির দুর্ভিক্ষের শিকার হয়েছে। হাতের অবস্থা কি আর মুখের অবস্থা কি? হাত দেখে আমি 48 ঘন্টা বেহুশ ছিলাম। গাইস, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি মারো। আর গাইস, বেল আইকন বাজিয়ে দিতে আর একটা ঘুষি লাগবে, ওখানেও একটা মাইরা দাও। আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লক্ষ টাকা। এইটা কি কোনো কথা? কেন বিয়ে করবে না? আমি কি দেখতে খারাপ? আমি দেখতে সুন্দর, শিক্ষিত, আমার ফ্যামিলি ভালো, কেন বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করবে। পচা খাবারের দাম এত আগে জানতাম না।
এটা হচ্ছে লাইলার আপডেট ভার্সন। চেহারা তো বাংলার 5-এর মতো। সঠিক বলেছেন। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ টাকা। চুপ কর ছাপরি, তোরে যে 10,000 টাকা ইনকাম করে সেও বিয়ে করবে না। বলেন কি? তোরে তো দেখতে রানু মণ্ডলের মতো লাগতেছে। এই ফকিন্নি কোথা থেকে আসে? কাজের বুয়া তো এর চেয়ে সুন্দর দেখা যায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কেন বিয়ে করবে না? আমি কি দেখতে খারাপ? আমি দেখতে সুন্দর, শিক্ষিত, আমার ফ্যামিলি ভালো, কেন বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করবে। ভাই আসলেই এরা মানুষের গালি শোনার জন্য এমন করে। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ টাকা। ভাই তুই আগে দাঁত ঠিক করতো, তারপরে কথা বল। গাইস আমার মনে হয় ওর জীবনও বিয়ে হবে না। ঠিক বলেছো। কিছু মানুষের জন্মই হয়েছে গালি শোনার জন্য, তার মধ্যে এই একজন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। রুকো যারা, সবার করো। ছাপরি প্লাস পাপড়ি। এ কোনো সাধারণ পরিবর্তন নয়লা, এ হচ্ছে ভয়ঙ্কর পরিবর্তন। বাথরুম থেকে গোসল করে আসছে, এর জন্য সুন্দর হয়ে গেছে। বাস্তবতা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ রে? আমাকে কেউ পাবনা নিয়ে চলো তো। আচ্ছা বুঝলাম না, কালো থেকে সাদা হলি কিন্তু আকাশ কিভাবে বদলে গেল? একটু খুলে বলুন। আরে ভাই এরা মনে হয় অনেক স্মার্ট। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এগুলা দেখার জন্য ওয়াইফাই বিল দেই। কারেক্ট। সামনেরটা ছেলে ছিল, ফিল্টার লাগানোর পরে বুঝলাম। দুইটা আপু ছিল, একজনকে কেউ খুঁজে পাচ্ছি না। কি ভয়ঙ্কর পরিবর্তন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রথমেই তো সুন্দর লাগছিল। ফিল্টার তুমি ধন্য। এমনি সুখ না, তার আবার প্রীতের আগুন, কেমনে বাঁচবো এই সেরি? এত গরিব মানুষ এখনো পৃথিবীতে আছে। একটু খুলে বলুন। এত জ্বালা নিতে পারবা না, তাহলে প্রীত করতে কেন গেছিলা? সঠিক বলেছেন। কেউ মজা করবেন না, এই মেয়েটা মনে হয় অনেক কষ্ট পেয়েছে, তার জন্য এই অবস্থা। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। ওয়াইফাই গ্রামে দিছো ঠিক আছে, কিন্তু বস্তিতে কেন দিলা রে ভাই? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটাই হচ্ছে খাঁটি প্রতিবন্ধী টিকটকার। মানে এটা কোনো কথা? বেড়া না বেডি, বোঝা বড় দায়। ভালো হয়ে যাবেন আশা করি। জোর করে হাসিয়ে মানুষকে বিপদে ফেলবেন না, কারণ হাসতে গিয়ে খাট নড়ে, পাশের রুমের লোক মাইন্ড করে। ঠিক বলেছো। যেভাবে শুরু করছে মনে হয় আল্লাহর দুনিয়ায় সব চাকায় আপাই খাইছে। এরকম ভিডিও না করতে পারলে বিদেশি যাবো না, বিমান থেকে লাফ দিম। গ্রামের চাচাতো ভাই। ঠিক বলেছো। নতুন নতুন বিমানে উঠলে যা হয় আর কি। সঠিক বলেছেন। জীবনের প্রথম মেয়ে মানুষ কাছ থেকে দেখলে যা হয়, আবেগে ঠেলা মারছে। তবে এটা বলা যায় সাহস আছে পোলার। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? জীবনে এমন কনফিডেন্স থাকা দরকার। এমন ভিডিও আমিও করুম, খালি ভিসাটা হোক। আরো একবার জীবন যুদ্ধে হেরে গেলাম এরকম ভিডিও না বানিয়ে। গাইস যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে একটা ঘুষি মারো। আর গাইস বেল আইকন বাজিয়ে দিতে আর একটা ঘুষি লাগবে, ওখানেও একটা মাইরা দাও। আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।